আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতের দিনে এরকম ঝাল ঝাল খেসারির ডালের শাক খেতে কার না ভালো লাগে। খেতে খুবই ভালো হয়। আজ আমি খেসারির ডালের শাক রান্না করেছি। এখানে আমি খেসারির ডালের শাকগুলো নিয়ে নিয়েছি, শুধু ডগাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলো আমি কুচি করে কেটে নেব। আমি শাকগুলো কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু মিহি করে কেটে নিতে হবে, তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি শাকটা ভাজি করতে চলে যাব। খেসারির শাকটা রান্না করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখন একটি বড় সাইজের রসুন কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা করে ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও এই শাকটি ভেজে নিতে পারেন। রসুনগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই শাকের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু বেশি দিলেই বেশি ভালো লাগে খেতে। পেঁয়াজ মরিচগুলো এখন আমার বাদামি হয়ে গেছে। এখানে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম 7-8টির মতো। মরিচটা পরে দিতে হবে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু শাকটা নেড়ে তারপর ঢেকে দেব, ঢেকে সেদ্ধ করে নেব 5 মিনিটের মতো। এখন আমি শাকটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাক থেকে কিছুটা পানি বের হয়েছে। এই পানিতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। খেসারির ডালের এই শাকটি রান্না করতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই রান্না হয়ে যায় এই মজাদার শাকটি। খেসারির শাকটা একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নিতে হয়, তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগে। আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে আমি আরও 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব শাকটা। 2 মিনিট পর আমি উঠিয়ে নিলাম ঢাকনাটা। দেখতেই পাচ্ছেন শাকের কালার চেঞ্জ হয়ে এসেছে, শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটি ঝাল সরাবে না, এটি ফ্লেভার আসবে, ভাতের সাথে খেতে ভালো লাগবে। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। শাকটি আমার ভাজা হয়ে গিয়েছে। মাত্র 10 মিনিটে এই খেসারির ডালের শাকটি রান্না হয়ে গিয়েছে। আপনিও বানিয়ে নিতে পারেন এবার শীতে এরকম মজাদার খেসারির শাক। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল খেসারির শাক খেতে খুবই মজা লাগে। খেসারির ডালের এই শাকটি আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়েছে। আশা করছি আজকে আমার খেসারির ডালের এই শাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।